আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এখন যে বিষয়বস্তুর উপরে আলোচনা হবে সেটা হচ্ছে ইতিকাফ। ইতিকাফ পুরুষরাও রাখতে পারেন, মহিলারাও রাখতে পারেন। মহিলারা নিজের ঘরের যদি বাড়িতে 4টে রুম থাকে, যে কোনো একটা রুম স্পেশাল করে নেবে যে আমি 10 দিন এই রুমে ইতিকাফ থাকবো। পেশাব পায়খানা নিজের প্রয়োজন ছাড়া ওইখান থেকে বার হবে না। পুরুষরা যে সমস্ত মসজিদে জুমার নামাজ হয় সেখানে ইতিকাফ থাকবে, কারণ হাদিসের মধ্যে এসছে ওয়ালা ইতিকাফা ইল্লা বিসমিন। আয়েশা বলছেন যে ওয়ালা ইতিকাফা ইল্লা বিসমিন, যে ইতিকাফ হবে না বিনা রোজাতে। ওয়ালা ফি মসজিদি জামিন, আর মসজিদ জামে মসজিদ ছাড়া ইতিকাফ হবে না। আসুন হাদিস শুনি। আন হাদ্দাস أبي قال حدثنا قتيبة بن سعيد أنا أخبرنا ليس عن عقيل عن عقيل عن زهري عن عروة عن عائشة أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى قبضه الله ثم اعتكف أزواجه من بعده। হযরতে কুতাইবা ইবনে সাঈদ হযরত আয়েশা হইতে বর্ণিত করছেন, তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক ইতিকাফ করতেন, অর্থাৎ 20 রোজার ইফতারের পূর্বে মসজিদে প্রবেশ করতেন ইতিকাফের নিয়তে, যতদিন না আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নেন। মানে যতদিন হায়াতে ছিলেন ততদিন ইতিকাফ করেছেন, দুনিয়া ছাড়ার আগে পর্যন্ত। যখন দুনিয়া ছেড়ে দিয়েছেন ওই সুন্নতি ইতিকাফ আজওয়াজ মিন বাদি নবীজির স্ত্রীরা পালন করতেন নিজের ঘরে ঘরে। এই হাদিসের দ্বারা বোঝা গেল যে ইতিকাফ মহিলারাও করতে পারে, পুরুষরাও করতে পারে। ইতিকাফ যে সমস্ত মসজিদে জুমা হয়, যদি কেউ না থাকে তাহলে পুরো মসজিদের সম্পর্ক যারা রাখেন তারা সকলেই গুনাহগার হবে। এটা সুন্নতে মুআক্কাদ আলাল কিফায়া। এক দুজন যদি আদায় করে নেয় তাহলে সবার উপর থেকে গুনাহ সরে যায়, আর যদি এক দুজনও আদায় না করে তাহলে সবাই গুনাহগার হয়। যেরকম জানাজা ফরজে কিফায়া, এটা তো সুন্নতে মুআক্কাদ আলাল কিফায়া ইতিকাফটা। ওই জন্যই আমাদের দরকার, অনেকেই মনে করে যে 3 দিন হচ্ছে নফল। আপনি 3 দিন যদি ইতিকাফ থাকেন তাহলে আপনি নফল ইতিকাফ করেছেন। হাদিসের মধ্যে যে শবে কদরের পাওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইতিকাফের সিস্টেম করেছিলেন, যাতে করে আমার উম্মতরা এই লাইলাতুল কদরের সম্পূর্ণটা পায়। আপনি নফল থাকলে 3 দিন যে থাকলেন, 3 দিনের মধ্যে যদি এখন লাইলাতুল কদর না হয় আপনি কি পাবেন? আপনি 21, 22, 23, 25 থাকলেন, ওই দিন হয়নি, বা 27 থেকে নিয়ে শেষ পর্যন্ত রাখলেন, 21 হয়ে গেল ইতিকাফ, তখন আপনি কিছুই পাবেন না। ওই জন্য ইতিকাফ লাইলাতুল কদর পাওয়ার জন্যে 20 রোজার বিকেলে প্রবেশ করতে হবে, আর যতক্ষণ না চাঁদের খবর না আসবে ততক্ষণ। এটা হচ্ছে ইতিকাফ। আপনার মসজিদের বাথরুম ভালো লাগছে না, আপনি নিজের বাড়ি থেকে বাথরুম করে আসতে পারেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই বিষয়ে আমলের তৌফিক দান করুন, বলেন আমিন।